যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নর্থ ইস্ট ম্যাচে মোহনবাগান কি দুটো সেন্টার ফরওয়ার্ড নিয়ে মাঠে নামতে চলেছে? এই সম্ভাবনাটা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে, কারণ অ্যালবার্টো রড্রিগেজ এই নর্থ ইস্ট ম্যাচটা মিস করতে চলেছে তার ইয়েলো কার্ডের জন্য। এবারে হচ্ছে এই অ্যালবার্টো রড্রিগেজের পরিবর্তে কিন্তু মোহনবাগানকে একটা বিদেশি নামাতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে জেসন কামিন্সের খেলার সম্ভাবনাটা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে, এবং জেসন কামিন্স যদি খেলে তাহলে কেমন ফরমেশনটা হবে, দুটো স্ট্রাইকার হয়ে যাবে। এক হচ্ছে জেমি ম্যাকলারেন আর জেসন কামিন্স সেন্টার ফরওয়ার্ডে থাকবে দিমিত্রিয়াস পেট্রাটস, আর তার সাথে সাথে গ্রেগ স্টুয়ার্ট। এই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু একটা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে একটা প্লেয়ার খেলবে। এখন বিষয়টা হচ্ছে যদি জেসন কামিন্সকে নামানো হয় তাহলে কি সমস্যা হতে পারে। জেসন কামিন্সকে নামানো হলে কিন্তু ফরমেশনে বদল করতে হবে, এবং ফরমেশনে যদি বদল করতে হয় তাহলে গেম প্ল্যানেও কিন্তু বদল করতে হবে। সেই দিকটা কিন্তু মলিনাকে চিন্তায় ফেলছে। আবার এটাও হতে পারে যে তিনটে বিদেশি নিয়ে মোহনবাগান কিন্তু খেলতে নামলো, তারপরে আবার যখন সেকেন্ড হাফ হলো তখন কিন্তু গেম প্ল্যানটাকে চেঞ্জ করলো। এই ধরনের সিচুয়েশান আসবে, এটা কিন্তু পুরো নিশ্চিত। এখন মলিনার হাতেই কন্ট্রোল। মলিনা যদি মনে করে যে এই মুহূর্তে দাঁড়িয়ে জেসন কামিন্সকে স্ট্রাইকিং পজিশনে খেলানো উচিত এবং জেমি ম্যাকলারেন জেসন কামিন্স একসাথে খেললে মোহনবাগান অনেক বেশি ভালো খেলবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মলিনা চেষ্টা করলে কিন্তু এই জেসন কামিন্সকে নামাতে পারে। এবং জেসন কামিন্স যে ফর্মে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। তাই জেসন কামিন্সের ফর্মটাকে যদি ক্যারি করে নিয়ে যেতে হয় তাহলে জেসন কামিন্সকে কিন্তু একটা সুযোগ দিতে হবে। আমি তো ভেবেছিলাম যদি জেসন কামিন্সকে সুযোগ দেওয়া হয় জেমি ম্যাকলারেনের জায়গায় দিলেই বেশি ভালো হয়, কারণ হচ্ছে জেমি ম্যাকলারেন এই মুহূর্তে দাঁড়িয়ে সেইভাবে পারফরমেন্স করতে পারছে না। সেই জায়গায় জেমি ম্যাকলারেনকে ড্রপ করে জেসন কামিন্সকে চান্স দিলে মোহনবাগান একটু বেনিফিটেড থাকবে। কিন্তু একটা জায়গায় মোহনবাগানকে ভাবাচ্ছে যে অ্যালবার্টো রড্রিগেজ একজন সেন্টার ব্যাকের প্লেয়ার, সেই জায়গায় দাঁড়িয়ে এই অ্যালবার্টো রড্রিগেজের পরিবর্তে প্লেয়ার কে আসবে সেটা কিন্তু একটা দুর্দান্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গায় তোমার কাছে দুটো অপশান থাকছে, এক হচ্ছে জেসন কামিন্স আর গ্রেগ স্টুয়ার্ট। গ্রেগ স্টুয়ার্ট তোমার অটোমেটিক চয়েস, তাহলে পড়ে থাকছে জেসন কামিন্সের অপশানটা। সেই জায়গায় জেসন কামিন্স যদি খেলে তাহলে তোমার বলা চলে যে দুটো সেন্টার ফরওয়ার্ড বিদেশি হয়ে যাচ্ছে, জেমি ম্যাকলারেন আর জেসন কামিন্স, এবং তার সাথে সাথে গ্রেগ স্টুয়ার্ট অ্যাটাকিং মিডফিল্ডার। আবার এটাও হতে পারে যে জেমি ম্যাকলারেন বা গ্রেগ স্টুয়ার্টের মধ্যে একজন সেন্টার ফরওয়ার্ড পজিশনে স্টার্ট করলো এবং দুটো প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডারে বিদেশি খেলবে, সেটা হচ্ছে দিমিত্রিয়াস পেট্রাটস আর তার সাথে বলা চলে যে গ্রেগ স্টুয়ার্ট। এই কম্বিনেশনটাও কিন্তু হতে পারে। তার মানে এটাই আমরা বুঝতে পারছি যে গেম প্ল্যানটা কিন্তু এই ম্যাচের জন্য টোটালি আলাদাভাবে চিন্তা করতে হবে মলিনাকে। সেই জায়গায় দাঁড়িয়ে 3 ব্যাকও সিস্টেমে খেলতে পারে, আবার 4 ব্যাকও সিস্টেমে খেলতে পারে। এখন বিষয় হচ্ছে মলিনা কখনোই আশিক কুরুনিয়ানকে লেফট ব্যাক পজিশন থেকে শুরু করাবে বলে আমার মনে হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান হয়তো 3 ব্যাক সিস্টেমে চলে যেতে পারে বলেই আমার অনুমান। এখন দেখার বিষয় যে মোহনবাগান কি ডিসিশানটা নেয়, কিন্তু খুব একটা বড় ডিসিশান নিতে হবে মোহনবাগানকে। যদি 3 ব্যাক সিস্টেমে চলে যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো দীপেন্দু বিশ্বাস আর টম আলড্রেড একসঙ্গে সেন্টার ব্যাক পজিশনে খেলছে, এবং তার সাথে সাথে আশিস রায় অথবা বলা চলে যে দীপক টাংরি এই প্লেয়ারটা কিন্তু সেন্টার ব্যাক পজিশনে জয়েন্ট হচ্ছে। সেই জায়গায় মোহনবাগানের ডিফেন্স পজিশনটা কিন্তু খুবই উইক মনে হবে, কারণ দীপক টাংরি এখনও অবধি কোনোদিনও সেন্টার ব্যাক পজিশনে খেলেনি, আর আশিস রায় একজন রাইট উইঙ্গার বা রাইট ব্যাকের প্লেয়ার হিসেবে ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে তাকে সেন্টার ব্যাক পজিশনে খেলালে সে কতটা মানিয়ে নিতে পারবে ওই পজিশনটায়, এটা কিন্তু সন্দেহ আছে। কারণ সেন্টার ব্যাক পজিশনে আশিস রায় সেইভাবে ভালো করতে না পারার দীর্ঘদিন একটা কারণ আছে, সেটা হচ্ছে এই প্লেয়ারটা অত্যন্ত পরিমাণে ছোট প্লেয়ার, মানে বেটে প্লেয়ার। সেই জায়গায় দাঁড়িয়ে এরিয়াল বলে এ অনেক জায়গায় ফাম্বেলিং করবে, তার সাথে সাথে বলা চলে যে এই প্লেয়ারটা ট্যাকলিংয়ের ক্ষেত্রে মিসট্যাকেল করতে পারে, কখন উঠতে হবে কখন নামতে হবে এটাও কিন্তু বুঝতে পারবে না এই প্লেয়ারটা।
সেই জায়গায় দাঁড়িয়ে এখন চিন্তা হচ্ছে এই আশিস রায় যদি রাইট ব্যাক পজিশানে খেলে তাহলে রাইট ব্যাক পজিশানটা আশিস রায়ের চেনা পজিশান, সেইখানে কিন্তু এ অনেক বেশি ভালো কন্ট্রিবিউট করতে পারবে মোহনবাগান টিমকে। আর সেই জায়গায় লেফট ব্যাক পজিশানে অবশ্যই আশিক কুরুনিয়ানকে যদি নামিয়ে দেওয়া যায় তাহলে অবশ্য লেফট ব্যাক পজিশানটা কিছুটা হলেও একটা ঠিক থাকবে বলে আমার মনে হয়। এখন মলিনাকে ডিসিশন নিতে হবে আশিক কুরুনিয়ানকে লেফট ব্যাক থেকে শুরু করাবে, না আশিক কুরুনিয়ানকে উইঙ্গার হিসেবে শুরু করাবে, না আশিক কুরুনিয়ানকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখবে। এখন এটা কিন্তু মলিনার কাছে খুব বড় একটা চিন্তার জায়গা। এবং তার সাথে সাথে সেন্টার ফরওয়ার্ড পজিশানটা নিয়েও মলিনাকে চিন্তা করতে হচ্ছে। সেন্টার ফরওয়ার্ড পজিশানে দুটো সেন্টার ফরওয়ার্ড হয়ে গেলে তোমার গেম প্ল্যানে কিন্তু পরিবর্তন আনতে হবে, বা দুটো যদি অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে যায়, বিশেষ করে বলা চলে যে দিমিত্রিয়াস পেট্রাটস আর তার সাথে সাথে গ্রেগ স্টুয়ার্ট, এরা দুজন যদি অ্যাটাকিং মিডফিল্ড পজিশান থেকে খেলে তাহলেও কিন্তু তোমাকে অনেক বেশি চিন্তা করতে হবে, কারণ গেম প্ল্যানটা তোমার কিন্তু ওইভাবেই তৈরি করতে হবে। পজিশানিং ফুটবল, টিকিটাকা ফুটবল, বেশিরভাগ নিজের পায়ে বল রাখার একটা ফুটবল করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা অসুবিধা থেকে যায় এই ধরনের খেলার ক্ষেত্রে, সেখানে কিন্তু তোমার ডিফেন্স লাইনটা অত্যন্ত মজবুত হতে হবে, বিশেষ করে দুটো উইঙ্গার পজিশানকে কিন্তু খুব মজবুত থাকতে হবে। বিশেষ করে লেফট ব্যাক রাইট ব্যাক পজিশান, উইং ব্যাকগুলো যত মজবুত হবে ততই কিন্তু মোহনবাগানের জন্য পজিশানিং ফুটবল খেলতে সুবিধা হবে। কারণ অপোনেন্ট টিম মাঝমাঠ থেকে যদি বল উইন করে তারা কিন্তু ডাইরেক্ট ডিস্ট্রিবিউট করে দেবে এই উইং পজিশানে, এবং উইং পজিশানে যদি ভালো ডিফেন্ডার না থাকে, ডিফেন্স জানা ডিফেন্ডার না থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই উইং পজিশান থেকেই কিন্তু অ্যাটাক হবে এবং উইং পজিশান থেকে কিন্তু অনবরত ক্রস আসতে থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি টম আলড্রেটের হাইটটা ভালো, কিন্তু বাদবাকি যে প্লেয়ার আছে বিশেষ করে দিব্যেন্দু বিশ্বাস বা বলা চলে যে আশিস রায়, এই দুটো প্লেয়ারের হাইট কিন্তু মিডিয়াম হাইট, খুব যে টল ফিগার নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এই নর্থ ইস্টের কাছে কিন্তু একটা খুব সোজা চান্স হয়ে যাবে হেডের মাধ্যমে গোল করাটা, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তাই পজিশানিং ফুটবলের যে প্রবলেমটা, সেই প্রবলেমটার কথা মাথায় রেখেও কিন্তু মোহনবাগানকে চেষ্টা করতে হবে যে এই নিজেদের পায়ে বেশি বল রাখার একটা ফুটবল তৈরি করে কাউন্টার অ্যাটাক, পজিশানিং ফুটবল এবং বলা চলে কুইক কাউন্টার, এই ধরনের একটা ফরমেশনের মিক্সার ঘটিয়ে কিন্তু খেলতে হবে। কারণ তুমি পুরোপুরি পজিশানিং ফুটবলও খেলতে পারবে না। পজিশানিং ফুটবল খেলতে গেলে তোমার ডিফেন্স লাইনকে কিছুটা হাইলাইন হতে হবে, আর তার সাথে সাথে বলা চলে যে ডিফেন্স লাইনের মধ্যে একটা কম্প্যাক্ট থাকতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আশিক কুরুনিয়ান লেফট ব্যাকে যদি স্টার্ট করে সেখানে কিন্তু একটা বিরাট প্রবলেম হয়ে যাবে। আর 3 ব্যাক সিস্টেমে পজিশানিং ফুটবল যত না ভালো হবে তার চেয়ে ভালো হবে আউট ওয়াইড ফুটবল। আউট ওয়াইড ফুটবলটা 3 ব্যাক সিস্টেমে কিন্তু সবচেয়ে ভালো হয়। সেই ফুটবলটা যদি 3 ব্যাক সিস্টেমে খেলে মোহনবাগান, তাহলে সেটাকে কিন্তু অ্যাপ্লাই করবে এই মোহনবাগান টিম। এখন বিষয় হয়ে যাচ্ছে খুব জটিল একটা ব্যাপার যে মলিনা কোন সিস্টেমটায় কমফর্টেবল। আমার তো মনে হয় মোহনবাগান যেই ফুটবলটা খেলছে সেই ফুটবলটা যদি খেলে তাহলে মোহনবাগান অনেক বেশি ভালো খেলবে। সেই জায়গায় দাঁড়িয়ে আশিক কুরুনিয়ানকে যদি লেফট ব্যাক থেকে স্টার্ট করানো হয় 4 ব্যাক সিস্টেম 4-3-3 ফরমেশনে, সেইখানে কিন্তু মোহনবাগান অনেক বেশি পজিটিভ লাগবে। বিশেষ করে সেন্টার ফরওয়ার্ড পজিশনে যদি জেমি ম্যাকলারেন বা জেসন কামিংসের মধ্যে একটা প্লেয়ারকে স্টার্ট করানো হয়, 3টে বিদেশি নিয়ে যদি স্টার্ট করানো হয় টিমটাকে, তাহলে অনেক বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়। এখন দেখার বিষয় যে এই মলিনার চিন্তাভাবনায় কি আছে। আমার মনে হয় মলিনা লাস্ট অবধি গিয়ে এই 4-3-3 ফরমেশন, যেই ফরমেশনে সে খেলে এতদিন অবধি ভালো করে এসেছে, যেই ফরমেশনটা পুরো টিম ম্যানেজমেন্ট প্রায় বুঝে ফেলেছে, সেই ফরমেশনটাকে ইউজ করবে। আমার মনে হয় জেসন কামিংস অথবা জেমি ম্যাকলারেনের মধ্যে একটা সেন্টার ফরওয়ার্ডকে আমরা সেন্টার ফরওয়ার্ড পজিশনে দেখব, এবং দিমিত্রিয়াস পেট্রাটস আর গ্রেগ স্টুয়ার্টের মধ্যে একখানা প্লেয়ারকে আমরা দেখব একদম অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে। সেই জায়গায় দাঁড়িয়ে দুটো অপশান থেকে যাবে সেকেন্ড হাফে, দিমিত্রিয়াস পেট্রাটস আর তার সাথে সাথে জেসন কামিংস, এই দুটো প্লেয়ার বিদেশি প্লেয়ার অপশান হাতে থাকবে। পরবর্তীকালে যদি কোনো অসুবিধা হয় বা মোহনবাগান পিছিয়ে থাকে কোনোভাবে, তাহলে এই দুটো প্লেয়ারকে ইউজ করা যাবে। সেক্ষেত্রে
ক্ষেত্রে মোহনবাগানের কাছে কিন্তু প্ল্যান বিটাও থাকবে, এটাও মাথায় রাখতে হবে। তাই জন্য মোহনবাগান তাই চেষ্টা করবে যে তাদের যে প্ল্যান এটা নিয়ে এতদিন অবধি কাজ হয়েছে সেই প্ল্যান এটাকেই কিন্তু তারা নিয়ে এগোতে, সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এই প্ল্যানটাকেই এক্সিকিউট করবে বলে আমার মনে হয়। এখন মলিনা যদি নতুন গেম প্ল্যানে যায় সেটাই মোহনবাগান সাকসেস হবে কি হবে না এর কোনো গ্যারেন্টি আমরা দেখতে পাচ্ছি না। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।